ও ভাই, দুপুর হয়ে গেছে, খুব খিদেও পেয়ে গেছে। গিয়ে লাঞ্চটা করে নিই, এখানে গরম গরম খাবার খেয়ে নিই। এক সেকেন্ড, একটা দরজা এখানে, এই দরজাটা কোথা দিয়ে এলো? আর এই কুকুরটাই বা এখানে কি করছে? এ ভাই, এই কুকুর ভাই, তুই জানিস এই দরজাটা কিসের? এই দরজাটা তো খুলছেও না। যা তেরি। এক সেকেন্ড, এখানে কি লেখা? ফাইন্ড সুপার হিরো কি? সুপার হিরো কিটা আবার কি? সেটাই বা আবার কোথায় আছে? এই ডগি ভাই, তুই কি জানিস কোথায় আছে? কিরে, এ তো ঘরের দিকে তাকিয়ে আছে, আমার মনে হচ্ছে ঘরের দিকেই কোথাও আছে। এক সেকেন্ড, এখানে টেবিলের ওপর কি? আরে, এটা তো একটা মিনি সিটির পুরো ম্যাপটা এখানে হয়ে রয়েছে। আর এখানে একটা অ্যারো রয়েছে, আর এই অ্যারোটা সম্ভবত তো এটা থানা। থানাতেই মনে হয় এখানে যে চাবিটা আছে ওটা পাবো। আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমাকে এক্ষুনি থানাতে যেতে হবে, থানায় গিয়ে তাহলে আমাকে চাবিটাকে উদ্ধার করতে হবে। কিন্তু থানাতে এখন কোথায় আছে জানি তো না। থানায় তো চলে এলাম, এবার থানায় কোথায় আছে? এখানে তো দেখতে পাচ্ছি না কোনো চাবি। তার মানে সুপার হিরো কি যেটা আছে, যে চাবিটা আছে, এই থানাতেই তো পাবো, কারণ ম্যাপে তো ওই লোকেশনই দেওয়া ছিল। কিন্তু খুঁজে তো পাচ্ছি না, এখানে তো নেই কোথাও। এই চাবিটা তো কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে কি চাবি পাবো না আমি? এক সেকেন্ড, ওখানে একটা কন্টেনার আছে, আমার মনে হচ্ছে ওপরে যদি আমি কন্টেনারগুলো দিয়ে সিঁড়ি বানিয়ে যাই, হয়তো ওপরে পেয়ে যেতে পারি। তো এখানে আমি কন্টেনারগুলো লাগিয়ে লাগিয়ে এখানে একটা সিঁড়ি পুরো বানিয়ে নিয়েছি। এবার এর ওপরেই হয়তো চাবিটা পেয়ে যাব। তো এইখানে তো চলে এলাম, এর ওপরে আমার মনে হচ্ছে আছে। তাহলে আমি ওপরে যাই একবার। আরে ওঠ, কি রে? আরে আরে, উঠতেই তো পারছি না ঠিকভাবে। এই তো ওপরে একটা চাবি আছে। এখানে আবার একটা ভেতরে লাল কিরকম জ্বলছে। ঠিক আছে, এটা লাল চাবি, এইটা দিয়ে মনে হয় দরজাটা খুলতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এইখানে চলে এসেছি, ওই চাবিটাকে ওখানে লাগিয়ে দিলাম। আরে তেরিকা, এত বড় চাবি ওখানে ঢুকেও গেল! এ তো অটোমেটিক আবার দরজাটা খুলেও গেল মনে হয়, চাবিটা তো নিজে নিজে ঘুরে গেল। এর ভেতরে কি আছে কে জানে। তো দরজাটা তো এখানে মোটামুটি খুলে গেছে আশা করছি। এর ভেতরে কি আছে ভগবান জানে। যাই। আরে এ কোথায় চলে এলাম? আরে, এটা তো আমার শহরের সব থেকে উঁচু বিল্ডিংটা মনে হচ্ছে। আরে সাবাস! এক সেকেন্ড, এটা কি? ও ভাই, এটা তো আয়রন ম্যানের স্যুটটা! ভাই, আয়রন ম্যানের স্যুট এখানে! আয়রন ম্যান নিজে দাঁড়িয়ে আছে নাকি এটা স্যুট? বুঝতেই তো পারছি না, মনে তো হচ্ছে এটা একটা স্যুট। এটা কি পরা যাবে? এক সেকেন্ড দেখি। আরে ভাই, এই স্যুটটা তো আমার মধ্যে লেগে গেছে ভাই। দেখো বন্ধুরা, পুরো আমি আয়রন ম্যানের মতো এখানে উড়ছি। ও ভাই, উফ, ভালোই স্পিড আছে। নাই নাই করে আমার যা মনে হয় 100 কিলোমিটার স্পিড তো এইটার হবেই। ও ভাই, 100 কিলোমিটার স্পিডে আমি এখানে উড়ছি। ও ভাই, কিন্তু এখানে আয়রন ম্যানের তো আরও অনেকগুলো পাওয়ার থাকে, বাকিগুলো তো পেলাম না। মোটামুটি শুধু একটাই পাওয়ার পেলাম আয়রন ম্যানের, যেটা ওড়ার। আর বাকি পাওয়ারগুলো কোথায়? আর এই তো আমার বাড়িটা এখানে নিচে রয়েছে, আমি ভালোই হাওয়ায় উড়ছি। কিন্তু বাকি পাওয়ারগুলো কিভাবে পাবো? বাকি পাওয়ারগুলো পেলে তো আরও মজা হতো। এখানে সব থেকে উঁচু বিল্ডিংয়ে আবার চলে এলাম। এখানে এক সেকেন্ড, এখানে আরও একটা দরজা। ও ভাই, এই দরজাটা আবার কিসের? এখানে বুঝতে পারছি না। আবার এখানে লেখা ফাইন্ড সুপার হিরো কি। তাহলে কি আরও একটা সুপার হিরো কি পাবো? এই তো এখানে একটা ম্যাপ রয়েছে, এখানে একটা লোকেশানও তো মার্ক করা আছে। আমার মনে হয় ওই লোকেশানে গিয়ে আবার সুপার হিরো কিটা কালেক্ট করলে অন্য পাওয়ার পাবো। কিন্তু এই লোকেশানটা তো পেট্রোল পাম্পের লোকেশান। ঠিক আছে, তাহলে ওখানেই যাই। ওখানে গেলে মনে হচ্ছে আয়রন ম্যানের বাকি পাওয়ারগুলো আমি পেয়ে যাব। তাহলে এখানে উড়ে উড়ে আমি যাই। এখানে চলে আসা মাত্রই তো এখানে আয়রন ম্যানের স্যুটটা অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। কিছুই তো বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো। তো এখানে আসার পরে দেখছি পেট্রোল পাম্পের এখানে আর একটা নতুন চাবি আছে, আর এই চাবিটাতে একটা নীল স্টিকার। এক সেকেন্ড, এটা স্টিকার তো বললাম ভুল, এটা একটা নীল হিরে। ও ভাই, এই হিরেটাকে বিক্রি করে দিলে বরঞ্চ বেশি মজা হতো। ছি ছি ছি, এটা বলাটা উচিত নয়। যাই হোক, এই চাবিটা বেশ সুন্দর নীল রঙের পাথর বসানো, মানে হিরে বসানো। তো এটাকে আমি কালেক্ট করে নিয়েছি। এবার এটাকে নিয়ে তাহলে আমি এবার বাড়ির দিকে যাই, মানে ওই উঁচু বিল্ডিংটাতে যাই, বাড়ি নয়। এই উঁচু বিল্ডিংটাতে আমি আস্তে আস্তে উঠছি। এখানে পুরো বিল্ডিংটার একদম ওপরে মনে হয় না আমি যেতে পারবো। তাহলে এখানে বাইকটাকে এখানেই রেখে দিই।
এখানে রেখে দিলাম। তো এখানে দরজার এখানে আসা মাত্রই চাবিটা আবার ঢুকে গেছে, আর এই দরজাটা অলমোস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। তাহলে এইটাকে আমি খুলি। এক সেকেন্ড, এ আবার কোথায় চলে এলাম? আরে এ তো স্পাইডারম্যান। ও ভাই, আমি এখানে একটা নতুন শহরটাতে যাওয়ার চলে এসেছি, আর এই নতুন শহরটাতে স্পাইডারম্যানের স্যুট রয়েছে এখানে আবার একটা। তার মানে এখানে কি আমি আবার স্পাইডারম্যান হতে পারবো? ও ভাই, ফাইনালি এখানে স্পাইডারম্যানের স্যুটটা পরে নিয়েছি। ও ভাই সাব, তাহলে কি স্পাইডারম্যানের সব কটা পাওয়ার পেয়ে গেছি নাকি? একবার তাহলে লাভ মেরে দেখি। ও ভাই, এই তো ভাই সাব, স্পাইডারম্যানটা সুইং করছে। ও ভাই, কিন্তু সুইংটা তো ঠিকঠাক হচ্ছে না। ফ্র্যাঙ্কলিন অবশ্য এতটা সুন্দরভাবে স্পাইডারম্যানের মতো হয়তো সুইং করতে পারে না বলেই হচ্ছে না। তো ভালোই মোটামুটি যাচ্ছি ভাই। ফাইনালি স্পাইডারম্যান। এক সেকেন্ড, আবার একটা দরজা। এখানে আবার একটা দরজা, আবার এখানে লেখা ফাইন সুপার হিরো কি। ভাই আর কত কত দরজা আসবে, আর কত সুপার হিরো কি খুঁজতে হবে। এখানে আবার একটা ম্যাপ রয়েছে, আর এই ম্যাপটার লোকেশনটা তো আমার পুরনো বাড়ির মনে হচ্ছে। পুরনো বাড়ির লোকেশনে মনে হয় আবার একটা নতুন চাবি পাবো। ঠিক আছে, তাহলে আমি পুরনো বাড়ির লোকেশনটাতে আবার যাই। গিয়ে এখানে চলে এসেছি, আসা মাত্র আবার আমার স্পাইডারম্যানের এই স্যুটটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখানেই হয়তো আমি চাবিটা পেয়ে যাব। তো এখানে দেখি চাবিটা কোথায় থাকতে পারে, এবার তো সেটাই বুঝতে পারছি না। এখানে নেই, এবার এইখানেও তো নেই। একবার ওপরে গিয়ে দেখি ওপরে আছে কি না। ডাইনিং রুমের এখানে তো পাচ্ছি না, এখানেও বাথরুমের এখানেও তো চাবিটা নেই। চাবিটা কোথায় গিয়ে আনে? আরে তেরি, এখানেও তো পেলাম না। এই তো এক সেকেন্ড, এই তো ব্যালকনিতে পেয়ে গেছি। এবারে আবার সবুজ রঙের চাবি। তাহলে এই চাবিটা আমি এখান থেকে আবার কালেক্ট করে নিই। তো অত উঁচুতে যাওয়ার জন্য আমাকে হেলিকপ্টার বা প্লেনে করে যেতে হবে। তো আমি এখানে একটা প্লেন নিয়ে এখানে অলমোস্ট চলে আসছি। এসে আমি একদম ওর ওপরে এসে লাফটা মেরে এই বিল্ডিংয়ের মাথার ওপর ফাইনালি আবার চলে এলাম। এসে তাহলে এবার চাবিটাকে লাগিয়ে দিই। এই যে নতুন চাবিটা পেলাম, তো এই চাবিটা ফাইনালি লাগিয়ে দিয়েছি। এবার দেখি এর ভেতরে আবার কি হতে চলেছে, বুঝতেই তো পারছি না। তো দরজাটাকে অ্যাক্টিভেট করা মাত্রই আবার কোথায় চলে এলাম? ও ভাই, এ তো হাল্ক। ও ভাই, এবারে তাহলে আমি কি হাল্ক হতে পারবো? ও ভাই, হাল্কের ড্রেস। ও ভাই সাব, দারুণ ব্যাপার তো। তো এখানে আমি ফাইনালি হাল্কের এটা পরে নিয়েছি স্যুটটা, কিন্তু হাল্কের মুখটা একটু অদ্ভুত ধরনেরই লাগছে, কিন্তু যাই হোক ঠিক আছে। তাহলে এবার হাল্কের পাওয়ারটাকে একবার টেস্ট করার পালা। তাহলে দেখি। ও ভাই, ও ভাই, হাল্ক কি স্পিডে দৌড়চ্ছে। ও ভাই 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 ভাই, কি জোরে জোরে লাফ মারছে। ও ভাই, যেমন স্পিড তেমন লাফ। ও ভাই, ভাই সাব কি লাফাচ্ছে। ও ভাই, কি জোরে জোরে লাফাচ্ছে, মারাত্মক ব্যাপার। ও ভাই 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 ভাই। ওহ, তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর একটা সুন্দর কমেন্ট করে দিও। কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা এবং সবাইকে ভালোবাসা।